ভাই আমার দোস্ত আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আসবার পূর্বে থেকে হুজুর আসবার সাথে সাথে তিনিও এলান করেছিলেন, হে দুনিয়ার আমার উম্মতিরা, ওগো আল্লাহর গোলামেরা, ওগো আল্লাহর বান্দারা শোনো, হে আমার সন্তানেরা তোমরা শোনো, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছি, তবে মনে রাখো আমার পরে 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 একজন মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, যাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবী, নূর নবী করে দুনিয়ার জমিনে পাঠাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে পরে তিনি আসছেন, এলান আদম নবী করলেন, পরে আসলেন আদম নবীর বেটা আরেকজন নবী শীষ নবী, শীষ আলাইহিস সালাম এলান করলেন। এই করতে করতে নূহ নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, একে একে সমস্ত নবীরা তাদের সর্বদা এলান ছিল আমাদের পরে পরে আসছে সামনে আখিরি নবী, নূর নবী, যাকে মহান আল্লাহ সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার আপনার নবীর এলান সবাই করেছে। কেন? আমার আপনার নবী এমন একজন দামি নবী, মহান আল্লাহর আদেশ ছিল, বলো আসছে আখিরি নবী, আসছে শেষ নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই এলান করেছে। তাহলে তিনি কেমন ব্যক্তিত্ব যে তার কথা 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত এতগুলো সংখ্যায় ছিল, তারা কিন্তু সবাই একে একে এই বার্তায় দিয়ে গেছেন। কারণ আমার আপনার নবী এমন একজন সম্মানিত নবী, আমার আপনার নবী এমন একজন দামি নবী, যে নবীর আলোচনা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাত, সেই নবীর জন্মদিবস আজ। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, দুশমন তার তৈরি ছিল। নবীজি পৃথিবীতে আসবেন এটা ইহুদিরা জানতো, ইহুদিরা জানতো। তবে এর মাঝখানে আরো একটা মজার কথা, ভাই আমার দোস্ত আমার, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ইয়াহইয়া নবী, যার নাম কোরআনে কারীমে এসেছে। এই ইয়াহইয়া নবীর তিনার একটা পোশাক, যার সম্পর্কে মহান আল্লাহ দুনিয়ার জাতির কাছে একটা বার্তা দিয়েছিলেন। এই ইয়াহইয়া নবীর একটা জামা, একটা কুর্তা, একটা পাঞ্জাবি সংরক্ষিত ছিল, আর এই পাঞ্জাবি সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী আল্লাহ করে দিয়েছিলেন। হে দুনিয়ার মুসলমানেরা, হযরত ইয়াহইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামাটা ছিল, যে পোশাকটা ছিল, এই ইয়াহইয়া নবীর এই পোশাক থেকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বললেন, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, অবশ্যই মনে রাখো আখিরি নবী দুনিয়াতে আসবে। তবে এই আখিরি নবীর যিনি পিতা হযরতে আব্দুল্লাহর কথা বলা হয়েছে। আখিরি নবীর যিনি পিতা হবেন, এই পিতার যেই দিন দুনিয়াতে জন্ম হবে, ওই দিন মনে রাখবে এই ইয়াহইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পোশাক থেকে দেখবে অটোমেটিক রক্ত, টাটকা রক্ত নির্গত হয়ে জমিনে টুপিয়ে টুপিয়ে পড়বে। যেই দিনে ইয়াহইয়া নবীর জামা থেকে রক্তগুলো টুপিয়ে টুপিয়ে পড়বে, ওই দিনে মনে করবে আখিরি নবীর পিতার জন্ম হয়েছে। ইহুদিরা এত জ্ঞান সঞ্চয় করেছিল, ইয়াহইয়া নবীর এই যে জামা থেকে রক্ত টুপিয়ে টুপিয়ে পড়বে, এই জ্ঞানটা ওদের ভেতরে ছিল, এবং ইয়াহইয়া নবীর কুর্তাটা তারা সংরক্ষণ করেছিল। তারা সব সময় চোখে দেখতে লাগছিল যে কখন নবী মুহাম্মাদের পিতা জন্মগ্রহণ করে। ওই জন্য নবী আসার আগেই যাদের ভিতরে জ্ঞান ছিল, তারা অবশ্যই নবী পিতা সহ নবীকে চিহ্নিত করে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের টার্গেট থাকলেও তারা মারতে পারবে না। হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বা, যিনি নবী এখনো পৃথিবীতে আসেননি, হযরতে আব্দুল্লাহ একদিন
তার আব্বাজান নবীজির দাদু হযরতে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছেন, হে আমার আব্বাজান, আমি তো মানুষের কাছে কোনো অন্যায় করিনি, আমি নরম পন্থার মানুষ, নম্র ভদ্র মানুষ, আমি কারোর কাছে কোনো দোষ ত্রুটি করি নাই, কিন্তু তারপরও আমার উপরে বারবার অ্যাটাক হচ্ছে, আমাকে যেন কারা কোনো এক দল কোনো এক জাতি ফলো করছে, তারা আমাকে মারবার চেষ্টা করছে, আসলে বিষয়টা আমি বুঝতে পারছি না। ভাই আমার, দোস্ত আমার, হযরতে নবীর পিতা আব্দুল্লাহ, তারা পিতার সাথে হযরতে আব্দুল মুত্তালিবের সাথে এ কথা বললেন, ওগো আমার আব্বাজান, আমাকে মারবার জন্য বারবার কারা যেন আমাকে ফলো করেছে, কারা যেন আমাকে মারতে চায়। এমন সময় হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বেটা, তবে তোমাকে যখন তারা মারতে চায়, এই মারবার সময় তুমি কিভাবে তাদের দেখে বেঁচে ফেরো? হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার আব্বাজান, আমি দেখতে পাই যখন তারা আমার উপরে অ্যাটাক করে, তারা যখন আমাকে মারবার জন্য তরবারি উঠিয়ে আমার দিকে এগিয়ে আসে। ওগো আমার আব্বাজান আব্দুল মুত্তালিব, আমার শরীরে আঘাত করাবার আগেই আমি দেখতে পাই কোথা থেকে যেন আর একদল মানুষ, তারা আমার ফ্যান ফলোয়ার্স, তারা যেন মনে হয় আমার বন্ধু, তারা যেন মনে হয় আমার দোস্ত, তারা আমার হয়ে ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই শুরু করে দেয়। আমি দেখতে পাই একটা মুহূর্তে তাদেরকে হত্যা করে তারা মেরে ফেলে তারা আবার কোথায় বিলীন হয়ে যায়। ওগো আমার আব্বাজান, আমি তাদেরকে কখনো চোখে দেখি নাই, এই বন্ধু এই দোস্তগুলো কারা তাও আমি জানতে পারি নাই। হযরতে আব্দুল মুত্তালিব একটু চিন্তিত হলো। এইরকম কয়েকটি ঘটনা ঘটে গেল। হযরতে আব্দুল মুত্তালিব একদিন চিন্তিত হয়ে তার বেটা হযরতে আব্দুল্লাহকে আবার কাছে বসালেন। হে আমার বেটা, তোমার উপরে এইরকম বারংবার ঘটনা ঘটে, হে বেটা বলো যে এছাড়া তুমি কি আরো কিছু কোনো ঘটনা তোমার মনে আছে? ওই সময়তে হযরতে আব্দুল্লাহ বলতে লাগে, রে ওগো আমার আব্বাজান আব্দুল মুত্তালিব, আমি একটা ঘটনা আমি বারংবার ফলো করি। আমি হযরতে আব্দুল্লাহ আমার কাঁধের থেকে একটু নিচ থেকে আমি দেখতে পাই এক টুকরা জ্যোতি, এক টুকরা আলো যেন এখান থেকে নির্গত হয়, আর এই জ্যোতি এই আলোটা পূর্ব এবং পশ্চিমের শেষ সীমান্ত পর্যন্ত যেন আলোটা ছড়িয়ে পড়ে। যখন হযরতে আব্দুল্লাহ কথা বললেন, এমন সময় আব্দুল মুত্তালিব তার স্মরণে হয়ে গেল। আব্দুল মুত্তালিব তিনি মনে মনে ভাবলেন, হায় রে, যে কথা আমার বেটা বলে, এই ঘটনা তো আমি আব্দুল মুত্তালিব নিজে স্বপ্নে বারংবার দেখি। এই নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের কাছে চলে গেলেন, যারা তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, তাদের কাছে জিজ্ঞাসা করলেন। ওই সময় তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন, হে আব্দুল মুত্তালিব, শুনে রাখুন, নিশ্চিত আখিরি নবীর জন্ম হয়েছে, আর যে মানুষটার এই পিঠ থেকে এই জ্যোতি এই আলোটা নির্গত হয়, সেই ব্যক্তি হবে আখিরি নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তো কে সেই ব্যক্তি? আব্দুল মুত্তালিব গোপন রাখলেন। তিনি সেই সময় বুঝতে পারলেন যে আমার আব্দুল্লাহ হলেন আখিরি নবীর পিতা, কিন্তু তিনি সম্পূর্ণ ক্লিয়ার নন, কিন্তু তিনি একটা আভাস পেয়ে গেলেন, আব্দুল্লাহ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলেন। এর আগে এই ইয়াহইয়া নবী আলাইহিস সালামের যখন এই কুর্তা থেকে যখন খুন ঝরে ঝরে জমিনে পড়ছিল, তারা মক্কার কুরাইশ বংশ, যদিও তাওরাত এবং ইনজিলের ভিতরে আমার আপনার নবীর আসার প্রশংসা, আসার কথা, আসার বার্তা সেখানে সুস্পষ্ট দেওয়া ছিল, সে মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে এবং সেই ব্যক্তি একটি সম্ভ্রম আপনার পরিবারের ভিতরে একটি সন্তান হিসেবে দুনিয়াতে আসবে। যখন এই ঘটনা ঘটে গেল, ইহুদিরা তারা সারা মক্কার কুরাইশ বংশের ঘরে ঘরে মানুষ পাঠিয়ে দিল। তারা দেখলেন সত্যি কুরাইশ বংশের হযরতে আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। ওদের কাছে চিহ্নিত ছিল এই হলো আখিরি নবীর পিতা, এই হলো শেষ নবীর পিতা। ওই জন্য আব্দুল্লাহর উপরে বারবার অ্যাটাক হচ্ছিল,
বারবার অ্যাটাক হচ্ছিল, কিন্তু মহান আল্লাহর করুণা, মহান আল্লাহর দয়া, আসলে যে আমার আপনার নবীকে দুনিয়াতে আনবেন এটা তো আল্লাহর ইচ্ছা, দুনিয়াতে আমরা তার উম্মত হব এটা তো আল্লাহর একটা সিস্টেম, একটা রেজুলেশন। এটা যদিও ইহুদিরা ভাবলেও এটা বিতা হওয়াই স্বাভাবিক। আব্দুল্লাহকে বারবার মারার চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই। ভাই আমার দোস্ত আমার, হযরতে আব্দুল মুত্তালিব তিনি একটা দিন এই কথাগুলি প্রকাশ করেছিলেন, যেই দিন হযরতে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ইন্তেকাল হওয়ার পর থেকে নিয়ে তিনি বেঁচে থাকা অর্থাৎ 6 থেকে 7 বছর এই বয়সের মাঝখানে তিনি প্রকাশ করেছিলেন। তবে তার আগে আর কিছু কথা সংযোজন করা যাক, কারণ বিষয়বস্তু পিছিয়ে যাচ্ছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি পৃথিবীতে এসেছেন, তিনি কিন্তু আমার আপনার মতন নন, আর আমার আপনার মতন সিস্টেমও তিনি আসেন নাই, সমস্তটাই ভিন্ন। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর পিতা হযরতে আবু তালিব তিনার বিবাহের পরে যেই দিন বিশ্বনবী আম্মাজান আমিনার গর্ভে এসেছেন, আম্মাজান আমিনা তিনি বলেন, আমি দেখতে পাই যেন একটা জ্যোতি, একটা আলো আমার গর্ভে ধারণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী আসার মাধ্যম শুরু হলো। এখানে আরো একটা ব্যাখ্যা এসেছে, হযরতে নবীর পিতা এবং আম্মাজান আব্দুল্লাহ ঘরের ভিতরে আছেন, আর আম্মাজান আমিনা তিনি বাসর ঘর অর্থাৎ প্রথম দিনে তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুজরাটা ছিল অন্ধকার, ঘরটা ছিল অন্ধকার। ভাই আমার দোস্ত আমার, আম্মাজান আমিনা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আম্মাজান আমিনা বর্ণনা করেন, যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করবার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা দেখলাম আলোয় আলোকিত। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে চাইলাম কোথা থেকে জ্যোতিটা আলোটা আসে। এমন সময় আম্মাজান আমিনা বলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ, আমি দেখতে পাই তার পেশানির উপরে একটা জ্যোতি, একটা আলো। এমন সময় আমি আমিনা ভয় থেকে আমি হযরতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলাম। এমন সময় আমার ঠোঁটটা হযরতে আব্দুল্লাহর কপালে পেশানিতে লেগে গেল। হে নওজোয়ান তরুণেরা, আম্মাজান আমিনা বর্ণনা করেন, সাথে সাথে আমি দেখতে পেলাম হযরতে আব্দুল্লাহর কপালের ওই জ্যোতিটা, হযরতে আব্দুল্লাহর কপালের ওই আলোটা বন্ধ হয়ে গেছে। আলোটা বন্ধ হয়ে গেছে, ওই জ্যোতিটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আম্মাজান আমিনা তিনি বলছেন, বর্ণনা করছেন, আমি বুঝলাম ওই জ্যোতিটা তারপরেই যেন আমি আমিনা আমার কাছে ট্রান্সফার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলমের আম্মাজান আমিনা বলছেন, আমি অন্তঃসত্ত্বা হলাম, গর্ভবতী হলাম, কিন্তু দুনিয়ার আর নারীরা আর মহিলারা আর মায়েরা যেভাবে অন্তঃসত্ত্বা হয় বা তারা যে ফিলিংসগুলি তারা দেখতে পায় বা যেগুলি তারা তাদের শারীরিক ফিজিক্যাল যে অস্বস্তিগুলি হয়, সেগুলো আমি আমিনা পাইনি। বলুন সুবহানাল্লাহ। রসুল গর্ভে এসছেন, আম্মাজান আমিনা বলছে, আমি বুঝতেই পারতাম না যে আমার গর্ভে কোনো সন্তান আছে। অন্তঃসত্ত্বা মহিলারা তারা সাধারণত বুঝতে পারে তাদের গর্ভে সন্তান আসলে অনেক সিস্টেম অবলম্বন করে তাদেরকে চলতে হয়। আমিনা বলছি, আমি বুঝতেই পারিনি আমার বেটা আমার গর্ভে আছে। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাক আমার আপনার নবীকে এত দামি বানিয়েছেন। আম্মাজান আমিনা বললেন, হে দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি উপলব্ধি করতে থাকলাম। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই সময়ে দেখতে পাই রাস্তার ছোট ছোট পাথরগুলো, নুড়ি নুড়ি পাথরগুলো, তারা আমি আমিনা আমাকে দেখে সকলে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, আহলান সাহলান জানাই। আমি আমিনা বুঝতে পারলাম
পারতাম না। যখন আমি পাহাড়ের ধার দিয়ে যেতাম এমন সময় পাহাড়গুলো আমাকে সালাম দিত, নবীর মা বলে আমাকে সম্বোধন করত। আমি আমিনা অবাক হয়ে যেতাম, তারা সবাই আমাকে স্বাগতম জানাতেন, ওয়েলকাম জানাতেন। হে দুনিয়ার মুসলমান, আমি আম্মা জান আমিনা তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয়গুলো আমি উপলব্ধি করতে লাগলাম। যেদিন থেকে আমার গর্ভের সন্তান এলো, মক্কার নারীদের বললা যেই দিন আমিনা কুয়ার ধারে পানি নিতে আসত, ওই সময় আমরা আমিনার সাথী হয়ে যেতাম। তার কারণ কুয়া থেকে যখন পানি তুলতে হয় পানির স্তরটা অনেকটা নিচেই থাকে, আমাদের ওই পানি তুলতে গেলে বালতি ব্যবহার করতে হয়। কিন্তু যখন আম্মা জান আমিনার সাথে চলে যায়, আমিনা যখন কুয়ার ধারে দাঁড়িয়ে যায়, এমন সময় দেখা যায় কুয়ার ওই পানির স্তরটা আস্তে 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 একেবারে কুয়ার মুখ পর্যন্ত পৌঁছে যায়। হাত দিয়ে সেখান থেকে পানি নেওয়ার মতন সুযোগ, পানি নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায়। হে দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী তো জাগানের বাদশাহ পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি যখন কুয়ার ধার থেকে চলে আসতাম, মক্কার নারীরা বলতো হে আমিনা খবরদার তুমি কুয়া ছেড়ে চলে যেও না, সবার পানি নেওয়ার ব্যবস্থাটা করে দাও। আম্মা জান আমিনা বললেন যখনই আমি কুয়া ছেড়ে দিতাম আবার পানির স্তরটা নিচেই নেমে যেত। নবীর বাবার কাছে আম্মা জান আমিনা তিনি তার শারীরিক এবং তার বাহ্যিক কিছু ফায়দা তিনি দেখতে পেতেন, সেই ফায়দাগুলোর বর্ণনা তিনি করছেন। আম্মা জান আমিনাকে একদিন আব্দুল মুত্তালিব তিনি ডেকেছেন। আব্দুল মুত্তালিব ডেকে মাথাটা নিচু করে খুব নরম সুরে করুণ সুরে আম্মা জান আমিনাকে বলছে, আমিনা আমার বলার ছিল না, কিন্তু না বলেও উপায় নাই, কারণ তুমি আমার ঘরের পুত্রবধূ, তোমার স্বামী বেঁচে নাই, আমার বেটা বেঁচে নাই, তোমার সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমার সেটা ভালো লাগে না, বলার ছিল না আমিনা, তারপরও আমি বলতে বাধ্য। আমিনা একবার তোমার কাছে জিজ্ঞাসা, তুমি তো জানো মক্কার রীতি, মক্কার নীতি যে মক্কাতে অন্তঃসত্ত্বা নাতি সে না, যিনি অন্তঃসত্ত্বা নারী হবে, এই নারীর সুগন্ধি মাখা এটা মানুষ ভালো মনে করতো না। কোন অন্তঃসত্ত্বা নারী, মক্কার একটা রীতি ছিল, কোন গর্ভবতী নারী সে যদি সুগন্ধি ব্যবহার করত মানুষ তাদেরকে খারাপ বলতো। তো আম্মা জান আমিনা সম্পর্কে মক্কার অলিতে গলিতে বদনাম রটাতে শুরু করলো। দেখো আমিনা একটা অন্তঃসত্ত্বা মহিলা, কিন্তু তারপরেও দেখো সুগন্ধি ব্যবহার করে। আম্মা জান আমিনার চরিত্র সম্পর্কে কটূক্তি বাজে মন্তব্য করে। তো হযরতে আব্দুল মুত্তালিবের কানে এই কথাগুলি আসছে। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শুনেছেন, তিনি বলবেন বলতে পারছে না, কিন্তু একদিন এমন একটা পর্যায়ে এসে গেলেন তিনার বলা ছাড়া উপায়ও ছিল না। তো আম্মা জান আমিনাকে ডেকে বলছে, আমিনা দেখো তোমাকে নিয়ে এই আলোচনা সমালোচনা করে এটা আমার ভালো লাগে না, তাই তোমার কাছে বলবো আমিনা তুমি কি সত্যি সুগন্ধি ব্যবহার করো? এটা যেন আমার সবাই বলছে, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমিনা তোমার উপরে আমি কোনো দোষ চাপাচ্ছি না। আসলে আব্দুল মুত্তালিব আম্মা জান আমিনা সম্পর্কে জানতেন। হযরতে আম্মা জান আমিনা বললেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, ওগো আমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব, আমি আমিনা আসলে নিজে সুগন্ধি ব্যবহার করি না, এই সুগন্ধিটা আমার শরীরে অটোমেটিক মহান আল্লাহ দান করেছে রে। ওগো আমার শ্বশুর আব্বা জান, আমার শরীর থেকে সুগন্ধ নির্গত হওয়ার জন্য যদি আপনি আমাকে খারাপ মনে করেন তবে আমি আমিনা বলবো এর জন্য দোষী আমি নয়, বরং আমার গর্ভের যে সন্তান এই সন্তানটাকে আপনি দোষী করুন, আপনার নাতিটাকে আপনি দোষী করুন। কারণ যেদিন থেকে আমার গর্ভে আমি ধারণ করেছি ওগো আমার শ্বশুর আব্বা জান, ওই দিন থেকেই আমি মক্কার অলিতে গলিতে ঘুরলে সমস্ত মক্কার অলি গলিটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এটা আসলে আমার কিছু নয়, এটা আমার এই সন্তানের কারণে হয়। ভাই আমার, দোস্ত আমার,
হযরত আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে আম্মা জান আমিনা বলতে লাগলেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, আমি আপনাকে আরো প্রমাণ দিতে চাই, আপনি একবার পরীক্ষা করুন, আমি আপনার সামনে যদি একটু থুতু ফেলি আপনি বিয়াদবি নেবেন না। হযরত আম্মা জান আমিনা মুখ থেকে একটু থুতু নির্গত করলেন, এমন সময় ঘরটা সুগন্ধে ভরপুর হয়ে গেল। আম্মা জান আমিনা বললেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, দেখুন আমার থুতুটা পর্যন্ত মহান আল্লাহর কুদরতে সেটা এখন সুগন্ধে পরিণত হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হে আমিনা, আসলে আমি তোমাকে খারাপ বলি না, আমি জানতাম তুমি একজন সৎ চরিত্রবান মানুষ, সমাজে যেটা পছন্দ করে না সেটা তুমি কখনো করবে এটা আমি বিশ্বাস করি না। তবে হে আমিনা শোনো, মক্কার অলিতে গলিতে তোমার সম্পর্কে এমন সমালোচনা হয় এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম। তবে আজকে বুঝতে পারলাম তোমার গর্ভে যে সন্তান আমার যে নাতি ভাই হবে, এর বাবার কাছে তোমার মহান আল্লাহ এই প্রতিদান দান করেছেন। একবার জোরে বলুন সুবহান। এটা আসলে আমিও বুঝতে পেরেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেনি, তার কার্যকলাপ চলছে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, এ কথাগুলি বলছেন কে? হযরতে আবু তালিব, বিশ্বনবীর চাচা। তিনি পরবর্তীতে রসুলের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মুহাম্মদ, তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা। তোমার আম্মা জান আমিনা সে কথাগুলি আমাকে বলেছেন, আমি সেই কথাগুলি তোমার কাছে জিজ্ঞাসা করছি। যখন তুমি দুনিয়াতে যেই দিনে এসেছিলে সুবহে সাদেকে, ভোর রাত, যে সময়টা না দিন না রাত, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ, সেই সময়ে যখন তুমি এসেছিলে তোমার ব্যাপারে কিছু আশ্চর্য কথা যেটা তোমার আম্মা জান আমিনা বলেছিল, তার মধ্যকার কিছু কথা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি সমাজে কত বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন তারা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই সময় তাদের শরীরে বা ঘরে অনেক নাপাকি লেগে যায়। কিন্তু মুহাম্মদ, তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার সম্পর্কে আমার জানা, তোমার মা জননী বলেছিল তোমার শরীরের ভিতরে কোনো নাপাকি ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের নাড়ির সাথে তার নাভির একটা নাড়ির জয়েন্ট থাকে। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন, আম্মা জান আমিনার নাভির সাথে কোনো নাভির জয়েন্ট ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সম্পূর্ণ ভিন্ন। নবীকে আমরা কখনো আমাদের সাথে যেন মিলিয়ে না দিই। রাসূলরা হয় আল্লাহর মনোনীত, নবীরা হয় আল্লাহর মনোনীত। এটা মহান আল্লাহ তাদেরকে স্পেশালি বানিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার প্রশ্ন করছে, মুহাম্মদ, তোমার আম্মা জান আমাকে বলেছে সেই কথাগুলো আমার জিজ্ঞাসা। এবার নবী দুনিয়াতে আসলেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, চাচা আবু তালেব, হে মুহাম্মদ, আমার জিজ্ঞাসা একবার বলো, যখন তুমি জন্মগ্রহণ করেছিলে ওই সময়তে তোমার আম্মা জান আমিনা বলেন ঘরের ভিতরে তোমার যখন জন্মগ্রহণ হলো তার কিছু সময়ের ভিতরে যেন তোমার ঘরের ছাদটা আস্তে আস্তে সরে যেতে লাগলো, অটোমেটিক তোমার ছাদটা খুলে গেল। হে মুহাম্মদ, একবার বলো, ওই ছাদের উপর থেকে আওয়াজ শুনতে পাই তোমার জননী মা, মুহাম্মদকে গায়েব করে দাও, মুহাম্মদকে গায়েব করে দাও। এমন তো সবাই ঘরের ভিতরে কুয়াশা অথবা ধোঁয়া এইরকম একটা বস্তু দ্বারা সমস্ত ঘরটা অন্ধকার ছল্ল হয়ে গেল। হে দুনিয়ার মুসলমান, আর বিশ্ব নবীর চাচা আবু তালেব জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, একবার বলো, এমন সময় তোমার ঘরের ভিতর থেকে তোমাকে গায়েব করে ফেলা হলো, তোমার জননী মা ওই সময় বড্ড ভয় পেয়ে গিয়েছিল, তিনি কেঁদে ফেলেছিল। তার কলিজার টুকরা সন্তানকে কে গায়েব করলো? কারাই বা আওয়াজ দিচ্ছে? কে বা কারা? হযরত আম্মা জান আমিনা ঘরের ভিতরে ভয় পেয়ে গিয়েছিল। হে বেটা মুহাম্মদ, একবার বলো, তুমি কিছু সময় ঘরের ভিতরে ছিলা না, তার কিছু সময় পরে আবার তোমার ঘরের ভিতরে তোমার মায়ের পাশে শয়ন দেখা গেল।
তারপরে তোমার মায়ের পাশে আবার শয়ন অবস্থায় দেখা গেল মোহাম্মদ, ওই যে কিছু সময় তুমি ছিলা না, নিশ্চয়ই তুমি মোহাম্মদ, তুমি হলে একজন নবী, তোমার কাছে খবর আছে, ওই সময়টা তোমাকে কে বা কারা তোমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, আর কোথায় কোথায় বা তুমি গিয়েছিলে একবার বলো। আমার আপনার নবী দোজাখানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উম্মতের মাঝে কথা বর্ণনা করলেন। ও দুনিয়ার গোলামেরা, ওই দিনে আমার চাচা আবু তালেবকে আমি জবাব দিয়েছিলাম, হে আমার চাচা আবু তালেব, ওই দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অসংখ্য ফারিস্তা দ্বারা আমাকে 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 নিয়ে অসংখ্য ফারিস্তা দ্বারা মহান আল্লাহ পাকের পৃথিবী, মহান আল্লাহ পাকের দুনিয়া, মহান আল্লাহর সৃষ্টি জীবের কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সবার সম্মুখে এক মুহূর্তে আমাকে আল্লাহর ফেরেশতারা আমাকে ঘুরিয়ে এনেছিল। ওই দিন পাহাড় চিনে গিয়েছিল, পর্বত চিনে গিয়েছিল, হাওয়া বাতাস গাছপালা তরুলতা আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আমি রসুল আমার দেখার জন্য সবাই আকৃষ্ট হয়েছিল। সবাই আমি পৃথিবীতে আসব আনন্দ উল্লাসে খুশিতে, তারা সবাই আল্লাহর জিকির আল্লাহর শুকরিয়ায় মত্ত হয়েছিল। তাই মহান আল্লাহ আমাকে দেখাবার জন্য ওই একটা মুহূর্তে আমাকে গায়েব করা, অর্থাৎ ফারিস্তারা সবার কাছে আমার পরিচয়টা দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে এইভাবে ঘোরানো হলো। এবার আম্মা জান আমিনা আরো একটা কথা বলেছিলেন, চাচা আবু তালিব তিনি বারংবার নবীর কাছে এইভাবে প্রশ্ন করছেন। তার মধ্যে চাচা আবু তালেব তার পার্সোনাল আর একটা প্রশ্ন করলেন, মোহাম্মদ তবে আমার একটু জিজ্ঞাসা বলো, আমি তোমাকে নিয়ে ওই রাতের বেলা আমি তোমাকে নিয়ে একটু খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে আমি একটু আদর সোহাগ করছিলাম, তোমার চেহারাটা খুব সুন্দর, তোমার দেখতে বড় সুন্দর, তুমি বড় মিষ্টি, আমি তোমার চাচা আবু তালেব তোমাকে নিয়ে একটু আনন্দ করছিলাম। কিন্তু এমন তো সময় আমার একটা ঘটনা আমি দেখতে পেলাম। ভাই আমার দোস্ত আমার চাচা আবু তালেব বলেন, হে মোহাম্মদ বলো, আমি যখন তোমাকে নিয়ে বাইরে খোলা আকাশের নিচে তোমাকে নিয়ে যখন আমি খুশি হচ্ছিলাম, আনন্দ করছিলাম, এমন তো সবাই আমি দেখতে পাচ্ছিলাম আকাশের উজ্জ্বল তারা, উজ্জ্বল চন্দ্রটা, সেই চন্দ্রটা আস্তে আস্তে জমিনের দিকে নেমে আসছে। হঠাৎ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এমন তো সবাই দেখতে পেলাম কিছুটা দূরে যেন চন্দ্রটা এসে গেল। এমন তো সবাই এই চন্দ্রটা আসবার পরে আমি ফলো করতে থাকলাম। তুমি যখন হাতটা নাড়াও, ডান দিকে নাড়ালে চন্দ্রটা ডান দিকে খেলছে, বাম দিকে নাড়ালে বাম দিকে চন্দ্রটা খেলছে, তোমার হাতে পায়ের ইশারায় যেন চন্দ্রটা নাচানাচি করেছে। হে মোহাম্মদ আমি অবাক হয়ে গিয়েছিলাম, ওই দিনে ভয় পেয়ে গিয়েছিলাম। এই ঘটনাটা তো আমি বুঝতে পারলাম না। মোহাম্মদ একবারে কি আমাকে বলবে এই ঘটনার কারণটা কি? ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা আবু তালেব শুনে রাখুন, আমার আম্মা জান আমিনা ঘরের ভিতরে আমাকে নিয়ে তিনি বড় রোনাজারি ছিলেন, তিনি বড় কান্নাকাটি করছিলেন। মহান আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে কাঁদছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমিনা আজ আমার স্বামী দুনিয়াতে নাই, আমার চাঁদের টুকরা সন্তান দুনিয়াতে এসেছে। এত সুন্দর সন্তান, আজ যদি তার আব্বাজান দুনিয়াতে বেঁচে থাকতো তার মতন খুশি আর কেউ হতো না। আমার এই সুন্দর সন্তানকে আমি দুনিয়ার জমিনে লালন পালন করব। আমার অর্থবিত্ত নাই, আমি যদি আমার এই সুন্দর সন্তানকে খেলবার জন্য যদি একটা কোনো সামান কিনে দিই, সেই অর্থটাও আমার কাছে নাই, আমি এত দুর্ভাগা। আমার মা আমিনা এই বলে আল্লাহর দরবারে দুটি হাত তুলে তিনি কান্নাকাটি করছিলেন। এমন তো সবাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতের বেলা ওই ঘরেই আমার আম্মা জান আমিনাকে আল্লাহ
ডেকে বলেছিল, ও আমিনা, আর যদি আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো তার জন্য কত দামি খেলনা কিনে দিত। আমি রব, আমি আল্লাহ তোমার বেটার জন্য দুনিয়ার সব থেকে দামি একটি উপহার, দামি একটি খেলনা মুহাম্মাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মা চাচা আবু তালেব, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহ যে খেলনাটা দান করেছিলেন সেটা অন্য কিছু নয়, সেই খেলনাটাই ছিল আকাশের চন্দ্র। আমার খেলনা, আপনি দেখেছিলেন চন্দ্রটা আমার দিকে আগিয়ে আসছিল। এই চন্দ্রটা আমার কাছাকাছি আসার পরে আমি যেভাবে হাত পা গুলো নাড়ি, এই হাত পা নাড়ার সাথে সাথে এই চন্দ্রটাও নাচানাচি করেছিল। আসলে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই চন্দ্রটাকে আমার খেলনা হিসাবেই দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্রের কাছে নবীর কারাম, নবীর মুজিজা আছে। নবী এই চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দুটুকরো করেছিলেন। বর্তমান বিজ্ঞানীরা তারা চন্দ্রকে নিয়ে রিসার্চ করে এই দুটুকুরের কথা তারা স্বীকার করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইতিহাস বলে গেছে। তো আমার আপনার নবী তো জাহানের বাদশাহ। আমি এই কথাগুলো বলা আসলে নবীর শান, নবীর মর্যাদা, নবীর আপনার শানকে বাড়ানোর জন্য কথা। এই দ্বারা তো আপনাদের কিছু শিক্ষা দেওয়া যাচ্ছে না, কিন্তু তবুও আজকের দিনকে মাথায় রেখে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, নবী কত গুরুত্বপূর্ণ ছিল। আমার আপনার নবীর মোজেজা, নবীজি দুনিয়াতে আসার পূর্বে থেকেই মোজেজা প্রকাশ পেতেছিল। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সরকার দো আলাম তিনি মায়ের ঘরে আসলেন। মক্কার রীতি অনুযায়ী, মক্কার রীতি একটা ছিল যে মক্কার যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করবে মোটামুটি একটা সময় পর্যন্ত নিজ মায়ের কাছে থাকবে। তাদের একটা স্ট্যাটাস ছিল যে তারা যে সমস্ত গাঁও গ্রাম এলাকা আছে, যেমন তায়েফ, এই তায়েফ এলাকাতে ওই সমস্ত গ্রামের যারা সন্তান প্রসবকারী যে সমস্ত মায়েরা ছিল, ওই সমস্ত মায়েরা তারা মক্কায় আসতো মাঝে মাঝে কোনো একটা অনুষ্ঠানের সময়। সেখানে যাদের ঘরে ছেলে অথবা মেয়ে যারা ছোট্ট শিশু, এই সমস্ত শিশুদেরকে তারা দুগ্ধ পান করার জন্য, দুধ মাতা হওয়ার জন্য তারা আসতেন। তাদের নিয়মই ছিল মক্কা নগরী, মক্কা শহরের এই সমস্ত সন্তানরা তারা একেবারে গ্রাম্য এলাকায় তারা ছোট্টবেলায় লালন পালন হবে, ওই পরিবেশ, ওই হাওয়া বাতাস তাদের শরীরে লাগবে, এটা তাদের একটা স্টাইল ছিল। তো ঠিক সেই সময় মতো মক্কা নগরীতে হযরতে আম্মা জানা হালিমা একটা কাফেলা নিয়ে এসেছিলেন, একটা দল, একটা জামাত। সমস্ত মায়েরা আপনার সন্তান নেবেন বলে এসেছেন। তো সবাই সন্তান দেখছে। আম্মা জানা হালিমা তিনি প্রথম আমার রাসূলকে দেখেছিলেন, কিন্তু রসুলকে নিতে অস্বীকার করলেন। প্রথমে তার কারণ ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা বেঁচে ছিল না। অর্থাৎ আব্বা বেঁচে নাই মানে এ সন্তান থেকে বিরাট কিছু পাওয়ার সুযোগ নাই, অল্প কিছু পাবে। ওই জন্য প্রথমে আম্মাজান আমেনার এই সন্তানকে হালিমা রেখে চলে গিয়েছিল। সবাই বাচ্চা পেল, কিন্তু হালিমা বাচ্চা পেল না। বয়স রাসূলুল্লাহ তখন 60 দিন, 2 মাস বয়স। রাসূলুল্লাহ 2 মাস বয়স থেকে আম্মা যারা হালিমাতুস সাদিয়ার সঙ্গী হয়েছিলেন। হালিমা পরিশেষে সবাই বাচ্চা পেল, হালিমা বাচ্চা পেল না। তখন স্বামীকে ডেকে বলছে কি করা যায়, সবাই বাচ্চা পেল না, বাচ্চা তো একটাই আছে, তার বাপ নাই, কিন্তু ছেলেটা দেখতে যে বড় মিঠা, তার চেহারার দিকে তাকালে বড় মায়া লাগে, চলো না টাকা না পেলেও অন্তত কম পেলেও ওই বেটাটাকেই নিয়ে যায়। কেউ কাউকে তো পেলাম না। তো আম্মা জানা হালিমা সিদ্ধান্ত নিয়ে আমার রসুলকে নেওয়ার জন্য আমিনার কাছে এলেন। আমিনা তাদের যে সমস্ত কথাবার্তা সব বলা বলি হলো। এবার আম্মা জান আমিনা নবীজিকে হযরতে আম্মা জানা হালিমার কোলে তুলে দিলেন, হালিমাতুস সাদিয়া। এবার নবীর দুধ মা তিনি বর্ণনা করছেন যে যখন আমি
আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলাম। আমার শরীরটা বড় অসুস্থ ছিল, তার আগে আমি বড় দুর্বল ছিলাম। রসুল যখন আমার কোলে এলো আমি যেন একটা আলাদা অক্সিজেন পেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার শরীরটাই রসুলুল্লাহর বাবার কাছে সুস্থ হয়ে গেল। আমার শরীরের ভিতরে যেন একটা জোয়ানি হালাত ফিরে এলো। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রসুলকে নিয়ে এবার স্বামীকে নিয়ে তার